প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে বাসায় থেকে বের হয়েছি, আকাশ মেঘলা মেঘলা। দেখতে পাচ্ছেন আমার কাঁধে হইতাছে কঞ্চি। এই কঞ্চিগুলো দিয়ে আমি কি করব আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। বাড়ি থেকে সরাসরি একবারে ধানের খেতে চলে আসলাম। এখন হচ্ছে এগুলো আমি কঞ্চিগুলো চুক্কা করে নিতেছি। এই চুক্কা করে ক্ষেতের ভিতরে আমি সম্পূর্ণ এক এক করে সম্পূর্ণ ক্ষেতে আমি গেড়ে দিব। এই কঞ্চিগুলো দিয়ে আমি কি করব, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই কঞ্চি দিয়ে ধান ক্ষেতের মধ্যে কি করবেন। এই কঞ্চি দিয়ে হচ্ছে আমি ধান খেতে হচ্ছে গেড়ে দিব। এখানে একটা গাড়বো, ওই জায়গায় একটা গাড়বো, এরকমভাবে আমি 4টা কঞ্চি গেড়ে দিব। এখানে হচ্ছে আমাদের 40% জায়গা, 40% জায়গার মধ্যে আমরা 4টা এরকমভাবে কঞ্চি গেড়ে দিব। কঞ্চি গাড়ার মূল উদ্দেশ্যটা হলো আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের কিন্তু নতুন বাইল কিন্তু বের হয়ে গেছে। এই কঞ্চি যদি আমরা এখন যদি না দেই তাহলে কিন্তু পোকামাকড়ে কিন্তু আক্রমণ করে কিন্তু ধানের যে বাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেয়ে ফেলবে। এটার প্রতিশ্রুতি হচ্ছে আমাদের আজকে হচ্ছে কঞ্চিগুলো গাড়া। দেখুন আমার হাতে পলিথিন। পলিথিনের কাজটা কি? পলিথিনের কাজটা হচ্ছে আমি পলিথিনের মধ্যে মাথার মধ্যে হচ্ছে এভাবে করে হচ্ছে পলিথিনটা বেঁধে দিব। এটা যদি আমি সুন্দরভাবে বেঁধে দেই, যখন যে ধান খেতে অনেক কিন্তু ইঁদুর থাকে, যখন এই কঞ্চির মধ্যে লাড়া লাগবে তখন কিন্তু এই পলিথিনটা কিন্তু শব্দ হবে। শব্দটা হলে কিন্তু তখন ইঁদুর বলেন, পোকামাকড় বলেন, সব কিছুই কিন্তু ক্ষেত থেকে চলে যাবে। অবশেষে সবগুলো কঞ্চি গাড়া কিন্তু শেষ। এখন আমি বাসায় চলে যাব। আপনারা যারা এরকমভাবে ধান ক্ষেত করছেন তারাও কিন্তু সুন্দর নিয়মে এরকমভাবে কিন্তু আপনারাও ধান খেতে গেড়ে দিতে পারেন। এভাবে গেড়ে দিলে আপনার ধান খেতে যে পোকামাকড় আছে এগুলোর মধ্যে থেকে আপনারা মুক্ত থাকবেন। সকলেই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।